ছোট্ট ডিভাইস পেজার, তারও ইন্টারনেটবিহীন এই যোগাযোগ মাধ্যমটি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে লেবানন। মঙ্গলবার রাজধানী বৈরুত সহ বিভিন্ন স্থানেই 1 ঘণ্টার ব্যবধানে হাজার হাজার পেজার বিস্ফোরিত হয়। এরপর থেকেই নতুন করে আলোচনায় ডিভাইসটি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, পেজার একটি বেতার যোগাযোগ যন্ত্র যার মাধ্যমে অডিও বার্তা গ্রহণ ও প্রেরণ করা হয়। যন্ত্রগুলো ব্যবহারকারীদের জন্য একটি ছোট বার্তা প্রদর্শন করে, আর ইসরায়েলি বাহিনী যেন লোকেশন ট্র্যাক করতে না পারে সেজন্য হিজবুল্লাহ এই ডিভাইসটি ব্যাপক আকারে ব্যবহার করত। তবে একযোগে এতগুলো পেজার কিভাবে বিস্ফোরিত হলো তা নিয়ে প্রশ্ন সবার মনে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী AP924 মডেল ছাড়াও আরও 3 ধরনের পেজার মাত্র 5 মাস আগে তাইওয়ান থেকে লেবাননে এসেছে, যেখানে যাওয়ার আগে এই যন্ত্রগুলো যায় মোসাদের হাতে। তারা যন্ত্রগুলোর ব্যাটারির মধ্যে অত্যন্ত উচ্চ বিস্ফোরক PETN স্থাপন করে। এরপর এগুলো লেবাননে পাঠানো হয়। ভুক্তভোগীদের বরাতে জানা যায়, লেবাননে বেলা 3:30টার দিকে পেজারগুলোয় একটি বার্তা এসেছিল। ওই বার্তা বিস্ফোরকগুলোকে সক্রিয় করে তোলে, এতে উত্তপ্ত হয়ে ওঠে পেজারগুলো। এর পরপরই উচ্চ শব্দে বিস্ফোরিত হয়। এছাড়া পেজারে 20 গ্রামের মতো বিস্ফোরক পাওয়া গেছে। দূর থেকে কিভাবে এসব যন্ত্রে বিস্ফোরণ ঘটানো হলো সেটা তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে। তবে অনেকের আশঙ্কা, রেডিও নেটওয়ার্কের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তারা বলছেন, পেজারগুলো হ্যাক করা হয়েছে। সিস্টেমটি এমন একটি সংকেত নির্গত করে যার প্রতিক্রিয়ায় এই বিস্ফোরণ। বেশিরভাগ গণমাধ্যম বলছে, মোসাদ অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে এই বিস্ফোরণ ঘটিয়েছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।